তুই যাইবের দিবি লয় মানে তোর কথায় আমি চলি রে, তুই চলবে আমার কথায়। তুই তোর মতো থাক, আমি আমার মতো থাকি। এইটা হচ্ছে আমার 2 নাম্বার বউ। তুমি সত্যি বিয়ে করছো? আমি সত্যিই বিয়ে করছি। এই যে আমিও বাড়াইছিলাম বাপের বাড়ি যাওয়ার লাগি, এখন আর যাবো না নি। দেখি তোমার বাড়ি আমি খুঁটি গাড়ি বসে থাকবো আমার সামনে কথা কইতেছিস? কেঙ্কাই দেশত আমাকে বিয়া দিছিল মা, ওই না দেখ মা কেঙ্কাই কইরাই মারছে মা। মা ও মা কোনে গেছে? ডাকলি পরে শোনেও না। সকালবেলা উঠি তো ডাকা শুরু করুছু। এই যে রাত্রিছে বাড়তেছে সকালবেলাতে একা একা ঝামেলা পোয়াছে। কলিম জায়গা দিয়ে 1 কলস পানি লিয়ে তুই 1 কলস পানিও আনি দিল না। শোনো, জানুয়ারি মাস পরে গেছে, আমার স্কুলে হচ্ছে কারণ ভর্তি হওয়া লাগবে, 2000 টাকা লাগবে। দাও 2000 টাকাই লাগবে, একটু কম টম লিবি না নাকি দি? না কি কব, তুই তো জানিসই তোর বাপ তো নাই। এখন 2000 টাকা আমি এই মুহূর্তে তো কোন তেন দেবো? আমার টাকা লাগবে, আমি কি স্কুলে ভর্তি হবো না নাকি? ও মা তুমি তো আমাকে বড় হবে দেবেলা দেখতেছি। আমার কত স্বপ্ন, আমি পড়াশোনা করি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, তুমি সে কোনোটাই আমাকে পূরণ করবি দিবেলা। ওই আমার ইঞ্জিনিয়ারও হওয়া লাগবি নাই, আমার ডাক্তারও হওয়া লাগবি নাই। ওই পদে পদে যে টিহা লাগবি না ওগুলো আমি কন্টেন্ট দেবো না। এখন আমার একটা স্বপ্ন আছে, শুনবে? আমার স্বপ্ন ভালো একটা ছাল দেহি তার হাতে তোমাকে তুলি দেবো। এটি হচ্ছে জীবনের সবচেয়ে বড় স্বপ্ন আমার। কি তুমি আমাকে বিয়ে দিবে মানে? তাহলে কি আমার স্বপ্ন পূরণ হবিলা? কোনো স্বপ্ন নাই, এখন তেন একটা স্বপ্ন দেহ পরের বাড়ি যাওয়া। তোমাকে আমি বিয়ে দিই ছাড়বো। আমি পড়াশোনাই করব। কোনো পড়াশোনা নাই, অত পড়াশোনা হরি কোনো লাভ নাই। তোমাকে আমি বিয়ে দেবো, একটা ছাল দেখে বিয়ে দেবো। আর তুমি যে লাইল অপশন যে লিসাল আমার মুহে মুহে তক্ক করো, ওই 2-3 ছাল দেখবো না, ওই বাপের সাথেই তোমাকে বিয়ে দেবো না। 2-3 ছালের দেখো নে। আর 1 মাসের বিদিনই তোমার যদি আমি বিয়ে না দিছি, তারপরে দেখো নে তোমাকে কি করি। আমি বিয়ে করবো না জানি। ঈশান বিয়ে করবে, আগে যাও ঘুরি আসো, ছাওয়াল আমি দেখছি বিয়ে করো কি না করো দেখো। বাপরে সারা দিনে মুরগির ক্যাচ কি হয়েছে আব্বু? শুনতে আমার ঘুমই হারাম হয়ে গেছে। শোনো, ভাত কি হইছে? ভাত নাই? হ্যাঁ ভাত রান্না তো হয়েছে। কই ভাত রাঁধা হইছে? ও তৈরি দেবো, এখনো মনে নাই। ও আমি এখনো 13 কিলোমিটার রাস্তা হাইটে হাইটে যাবো কাজ করবে, আর তুমি এখনো ভাত তুলে দিবে? তোমার ছাওয়াল জ্বালায়, তোমার ছালকে ভাত চুপ রাখবি? করে থাকো, সওয়াল জ্বালায় না। সব দোষ না আমার। তোমার কোনো দোষ নাই, সব দোষই আমার। আমি বুঝছি, আমার আর একটা বিয়ে করে নিয়ে আসা লাগবে, তা নাহলে এই এক বউ দিয়ে আমার হচ্ছে না। কি তুমি একটা বিয়ে করবে মানে? আমি তাই করবো, আর একটা বিয়ে করবো কি জন্য? তো মানুষ ঘরে বউ ছাড়া একটা বিয়ে করবি যায়? দাও তো, মুরগি ঘরের মধ্যে কি করছে ওদিক দিয়ে খেয়াল নাই, আর এদিক ভাত রাঁধারও কোনো খবর নাই। তো তোমার ছাল রাখবে কিরা? তুমি রাখতে পারো না, আমি রাখতেছি। দেখ, এই সকাল সকাল যদি খবরদার আমাকে রাগাসনি কয়া দিলিম। এমনিতে খিদে লাগে কিন্তু পেটের মধ্যে কিন্তু আগুন জ্বলতেছে। এর উপর তুই যদি আমাকে আর একটা কথা কষ্ট কিন্তু মাইরি আমি কিছু থবল না। আমি বিয়ে করবো মানে আমি আজকে বিয়ে করবি যাবো। তুমি দেখা তো গালা কই যাও, আমি যাবি দেবো লাই তোমাক। তুই যাইবের দিবি লয় মানে তোর কথায় আমি চলি রে, তুই চলবে আমার কথায়। তুই তোর মতো থাক, আমি আমার মতো থাকি। থাক, আমি গেলাম। কোনে যাচ্ছ তুমি? বিয়ে করবে যাবো। আমিও দেই বাপের বাড়ি যাবি পারি নাকি? হ্যাঁ, আমি আর ওকলিয়ে সংসার করবো লয়, আমি আর একটা বিয়ে করেই ছাড়বো। প্রতিদিন ওর রং ডং আমি দেখবো নাকি? কেদামণি কি ব্যাপার? ধাই ধাই করে আমি কোনে যাচ্ছ? চাচি ভালো আছেন? হ্যাঁ ভালো তো আছি। আর কোয়েন না, আমার যে কি যন্ত্রণা হইছে। কে কি হইছে? আমি আমার বউ আর রাখবো না, আমি আর একটা বিয়ে করার জন্য রাস্তা ধরছি। হয় কি হইছে বড় এক ফেলাইকে? আচ্ছা মনির, তোমার কিসের এত যন্ত্রণা? আর কোয়েন না চাচি, আমার বউ একটা কথাও শোনে না। কি করছো তুই? এখন কি করার চিন্তা ভাবনা তোমার? এখন চিন্তা ভাবনা হচ্ছে আমি আর একটা বিয়ে করবে চাচ্ছি। আর একটা ধন বিয়ে করবে এতে এখন কথা কই শোনো। কোন? আমারও তো ঘরে বড় একটা মেয়ে আছে, তে আমার মেলা দিনের তিনি ইচ্ছা ছিলি তোমার সাথে বিয়ে দেওয়ার।
তুমি তো বিয়ে শাদি করে ফেলাইছিলাও, সেই জন্য আর কোনো কথা কইটই নাই। তো যখন তুমি আবার এখন বিয়ের কথা করছাও, তে যদি কিছু না মনে কর, যদি তোমার পছন্দ হয়, তাহলে আমার মেয়ে রানী আছে, তুমি যদি রাজি থাকো। ও চাচি, তুমি আমার মনের কথা কইছো চাচি, আমিও রানীক মেলা ভালোবাসি, কিন্তু আমি আপনার কাছে আমি কবের পারি নাই, কেননা বাড়ির থেকে যে মাইনিলাই নাই তার জন্য। ও বুঝেছি, বাড়িতে সেই সময় তোমাকে জোর করে বিয়ে দিয়ে দিয়েছিলি। হয়, জোর করে বিয়ে দিয়ে ওই দিছিল। জোর করে বিয়ে দিলি, এইটাই হয়, সংসার টেকে না টেকে না। আচ্ছা চলো, রাস্তায় কি দাঁড়াতে এইসব কথা কওয়া যায়? আসো, রানীও চলে আসবে স্কুল থেকে, চলো। চলেন। বাহ বাবা চাচি, সব দেখি বদলে গেছে। কইও না, এনেই দাঁড়াও দাঁড়াও, চেয়ারটা এনে দেই, বসো। রানীরও ধরো তো স্কুলেতে আসার সময় হয়ে গেছে, বুঝছো? মামা আমার খিদে লাগছে, ভাত দাও গা। কিরা কিরা, আরে তুমি বসো। এডি কিরা মানে এই সাথে তোর বীর কথা করছি। কোনতে নাকি আবার বুড়ি মুড়ি লোকটা রে টুনে নিয়ে আসে আমার প্রেমী করার জন্য। ভাত দাও গা আমার। এই তুই দাঁড়ান দাও। বুড়ি টুড়ি খালি পড়ে। তুই কিছু মনে করো না বেটা। না চাচি, তাও ছোট মানুষ তো। ও চাচি, রানী তো সে আগে যেরকম দেখছিলাম এখনো ঠিক সেই রকমই আছে। কি যে কও, আগের মতো থাকবি না। মি সকল বড় হলি মা আরে তো টেনশন থাকে, যত ফিটফাট করে রাখা যায়, একটা ভালো সালের সাথে তো দেয়া লাগবে না, কি কও? তা ঠিকই কইছে চাচি। কও তাহলে রানী কি আমার সাথে কি বিয়ে কি রাজি হবে নি? কি কও রাজি হবে? লোক রাজি করানোর দায়িত্ব আমার, আমি ওর মা। ওকে আমি জন্ম দিছি, আমার কথা শুনবি লাই, কার কথা শুনবি? ওর তো চায়ের কুলে আর কেউ নাই আমি ছাড়া, আমি যা করব তাই। এই না হলে আমার চাচি। ও বাজান, তুমি একটু টেনশনও করো না, আমি রাজি হবে লাই, তার মানে এই মুহূর্তে হেনে দাঁড়াই তোমার হাতে তুলে দিচ্ছি। তুমি দাঁড়াও, আমি আসতেছি। রানী কি আসো। ও চাচি, এরকম মনের মতো চাচি পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার। চাচিটাও মেলা পরিশ্রম করে। আমার ভাই কোনে? এই দেখো বেটা, আজকে সারা কলমা কিসব ছাড়, একটা শোনাই দাও নে। এই যে বেটা, আমার মিক তোমার হাতে তুলে দিলিম, আমার মিক দেহি শুনি রাহার দায়িত্ব তোমার, বুঝছো? তুমি এই যে এই অন্যায় গুনি আমার সাথে করতেছ, আল্লাহ সহ্য করবি না কোনোদিন। একটা তুমি আমার ধরে যাই দুনিয়ার বুড়ি লোকের সাথে বিয়ে দিয়ে দিচ্ছ। তোর ভালোর জন্যই দিছি, বাড়ির কাছে যাতে যায় যে আমি দেখতে পারি। হয় ও চাচি, হ্যাঁ, আপনি কোনো টেনশন করেন না। কেমন চাকরি করছে? খুব করি। ও আম্মা, হ্যাঁ, আপনি কোনো টেনশন করেন না, আপনার মেয়েকে আমি কোনোদিন খালি পেটে রাখবো লয়। এইটুকুই তো বেটা, আর কি চাই? আচ্ছা, তোমরা দুইজন সুখে থাকলেই মনে করো আমার সুখ। মা, হ্যাঁ, তাহলে আপনি কোনো টেনশন করেন না, রাস্তায় যে যে কাজী অফিস আছে ওখান থেকে আমি বিয়ে করে নিয়ে চলে যাবো না। না আমি দেখতো, তাহলে টেনশন করলে কি তোমার হাতে আমার মেঘ তুলে দিতাম? আচ্ছা, তোমরা দুইজন ভালো থাকো, সুখে থাকো। এমা কি আছে? আমি যাবো না। লাহো। আসো তো। যাও তো। আচ্ছা মা, যাও, ভালো থাকো। হ্যাঁ, আসো। কাকাদের বাপ, এটা কিটা? এটা কিডা মানে? আমি যে সকালবেলা এতক্ষণ চিল্লাইলাম যে আমি কইলাম আজকে একটা বিয়ে করে নিয়ে আসবো, এইটা হচ্ছে আমার 2 নাম্বার বউ। তুমি সত্যি বিয়ে করছো? আমি সত্যিই বিয়ে করছি। এই যে আমিও বানাইছিলাম বাপের বাড়ি যাওয়ার লাগি, এখন আর যাবো না নি। দেখি তোমার বাড়ি আমি খুঁটি গাড়ি নিয়ে বসে থাকবো। তুই খুঁটিয়ে গাড়ি নিয়ে বসে থাক নাকি ইট গাড়ি নিয়ে বসে থাক, ও আমার দেহার বিষয় না। এটা আমার 2 নাম্বার বউ, আমি তাই জানি। ভালো কথা। আসো তো। সেই যে মেয়েডাক বিয়ে দিলিম, আর খোঁজ খবরও নিলিম না। মেয়েডাক জোর করে বিয়ে দিলিম, মেয়েডা তো রাজি ছিল না। একবারও খোঁজলি দেখলিম না আমার মেয়েটা ওই বাড়ির যায় কি রকম আছে, আর একটা বউ তো ওই বাড়ি রয়েছে। মা হিসেবে তো আমার একটা দায়িত্ব আছে, যতই জোর করে বিয়ে দেই। তখন না রাগের মাথায় দিছিলিম, আমি কি করবো, আমারও তো চার কুলের কেউ নাই। ওই মেয়েডালি এত টেনশনে ছিলিম না, ওই রে আশায় থাকলি তো আমার হবি না। আমি তো মা,
আমার জানটা কেবল ছটফট ছটফট করতেছে মেয়েটাক দেখার জন্য। যাই আমার মেয়েটাকে এক নজর যায় দেখি আসি, সোহের দেহাটা দেখি আসি। চোখে চোখে কথা বলো, মুখে কিছুই বলো না, ভালোবাসার নামে কেন করো শুধু ছলনা, থাকলে তুমি কি ব্যাপার? পাশে মনে। তোমাকে না আমি ভাত রাত বের দিছি, তুমি কি করতেছো মোবাইলে? আমাক ভাত নাদবির কথা আমি কি কোনোদিন আমার বাপের বাড়িতে ভাত নাইদি খাইছি নাকি? আপনার বক কনগা ভাত নাদবি নি? কি আমি প্রথম বউ ভাত না দেন এই জন্য, এই কারণে আমি 2 নাম্বার একটা বিয়ে করে নিয়ে আসলাম, আর তুমি এসে আমাকে এই কথা করছো? আমি কোনোদিন একটা থাল মাইজিও ভাত খাই নাই, আমার ঠেয়া পড়ে নাই। আপনার বক কনগা আপনার বউ নাই দিবি। পাইছে একটা থাওয়ার লিখালে গ্যাং গ্যাং করে ঘুরে বেড়ার, আমি নাদবো না। তুই ভাত রাত বিল না নতুন পুরান কিন্তু মানব না, মাইরে কিন্তু শুটান করে ফেলা দেবো। পারবো না আমি নাদবির। তুই নাচবি পারবি না? না তুই এটা দেবি না, তুই নাচবি দেন পারবি না, নাচবে পারবি না। কি জন্য পারবি না? কহ দেখ সদিন মেয়ে কেমন লাগে। যার জন্য কি করে আনলি ওনাকে ভাত নাচবি পারবি না, যার জন্য ওকে আমি বিয়ে করলাম, আর ওনাকে ভাত নাচবি পারবি না। বাপরে কথা। এই তুই কাম করবি না, তুই আগে কস নে কি জন্য? আমি কেমন বাপের বাড়িতে ভাত নাইদি খাইছি নাকি? আমার সামনে কথা কইতেছিস? তার জন্য ওকে আমি বিয়ে করছি। শোন, তুই রাত বিলয় কি জন্য? তুই আমাকে আগে কইস নি? কি হয়েছে তুই এরকম করে কাঁদছিস কেমন? কান দে দে রে, আজ দে দে। তুই দেখ তোর সুখের জন্য আমার বিয়ে জন্য যা পাইছি, তার জন্য তো আমার খাওয়ানি লাগবে না, কাম করে আমার খালি ধরে ধরে মারে। কি কইস? কে বেটা মনির, তুমি এরকম করে আমার মেয়েটাকে ধরে ধরে মারতিছো কে? ও চাচি, আসলে তোমার মতো সাদা সিধে মানুষই হয় না, জানো না? আরো শোনেন, তোর যে আমি প্রতিদিন নেশা করে আসে আর আমাকে ধরে ধরে মারে। নেশা করো? চাচি ডাহা মিথ্যে কথা করছে। এমা জানিস, একটালা দুটিলা চারটি চাল বল, ওর বউ কিচ্ছু করে না, আমাকে দিয়ে খালি ও খাটায়। চাচি এটাও মিথ্যে কথা, দেন একটাই ছাও। ওরে আল্লাহ রে আল্লাহ, কি কইস? এই নাদুম সালপাল থই তুমি আবার আমার বিক্রি হইলে? আমি তো জানি তোমার কোনো সালপাল নাই। ও চাচি থুক করে বারবার চাচি কই কে? ও মা শোনো, আমার ছাওয়াল পাল নাই, একটাই ছাও। একাদা নিখিল কোনে গেলি রে? এমা, আমার পিঠের কাপড় তুলে দেখ কি করেছে মানে। এদিকে মানুষের কোনো কাম। তোমার বড় বড় দেখি যে গয়না টয়না দি চাপা চাপা দি সাদা থুই চাও, আর আমার মিক কিছুই দাও নাই, আর এরকম করে ধরে ধরে মারতি চাও। ও চাচি ও চাচি, থুক করে। কিসের চাচি কও? ও আম্মা শোনেন, আমি আর একটা বিয়ে করে আনলাম কি জন্য? আমাক ভাত রাইতে সকাল সকাল দিবি, আমি পেট ভরে ভাত খা কামে চলে যাব। ও বাড়িতে আসার পরে ওই বউয়ের কথা করছে। আচ্ছা, আমার মেয়েটাকে তো তোমার হাতে সেই দিন তুলি দিলিম, নতুন বউ। তা তোমার বড় বউ কি 2 অক্ত নাই দিয়ে খাওয়াই বীর পারে না? আপনার মেয়ে দিছেন আমি তুলি তুলি মহারানীর মতোই করবো, তাই নি? মহারানীর মতো এবার কে বাবো? বিয়েটার সময় মনে ছিল না? দেখ তোর মাথা দি গুড়ি মারে, বুড়ি মানুষ, মাথাটা ভেঙে যাবি। দেখা তো তোমার বউটা আমাক মাথা দি গুড়ি মারতিছে, এই বয়সে মাজা গুড়ি মারলি কি আমার মাজালি দাঁড়াবি পারবো নাকি? ও তো আপনাকে মারতেছে, আপনি এবে করে দেখাচ্ছেন। এমা, তুই চুপ কর। কেঙ্কাই দেশত আহমাকে বিয়া দিছলু মা, কেঙ্কাই দেশত আহমাকে বিয়া দিছলু মা। ওই না দেখ মা, কেঙ্কাই কইরাই মারছে মা। ওই মা দেখ মা, ফাইটাই গেছে মা। কেঙ্কাই দেশত আমাকে বিয়া দিছলু মা, কেঙ্কাই দেশত আমাকে বিয়া দিছলু মা। ওই না দেখ মা, কেঙ্কাই
ক্যাঙ্কাই কইরাই মারছে মা ওই মা দেখ মা ফাইটাই ফাইটাই গেছে মা ওরে আল্লাহ আমার বিরাতে গরম তেল ফেলাই তো আর কাউকে আমার বিরাতে না এটা গরম তেল ফেলাইলি গরম তেল আছে। কালি এনে লেদের কপালে পুরানি দে আমার বিরাট আমি এক মাতালের হাতে তুলে দিই তোর না জামায়ে সার ছাওয়ালের বাপ মা তোর না জামাই সার ছাওয়ালের বাপ মা ওই মা দেখ মা ক্যাঙ্কাই কইরাই মারছে মা ওই না দেখ মা ফাইটাই ফাইটাই গেছে মা এ মা! তুমি ধরো আমি তার ছাওয়ালের বাপ কবে বললিম মারো তুমি মারো আমার একটাই ছাও আছে নাম নিখিল খালি মিথ্যে কথা কয় মা! একই মুরব্বি তোর না জামাই নেশা কইরা আসে মা তোর না জামাই নেশা কইরা আসে মা ওই মা দেখ মা ক্যাঙ্কাই কইরাই মারছে মা ওই মা দেখ মা ফাইটাই ফাইটাই গেছে মা তুই আমাকে কিসে জানে না বিয়ে দিল বেটি আমি তো বুঝি না বিয়ে করে নিও নয় বড় বই ভালো যে আমার খালি ধরে ধরে মারে ও কাকি করছিলাম রে পৃষ্ঠের কাপড় তুলিয়া না দেখ মা পৃষ্ঠের কাপড় তুলিয়া না দেখ মা ওই মা দেখ মা ক্যাঙ্কাই কইরাই মারছে মা ওই না দেখ মা ফাইটাই ফাইটাই গেছে মা গামছা দিয়ে 2 দিন বারে দিছি তাই যদি কই ফাইটেই গেছে মা এটা দিয়ে বারে দিলি তো কবে মা কবরে আমার ফাটাইছে মা মনে থাকতে এনি তোমাকে এখন আমি ধরি দেই এ মা যাওয়ার সময় আজকে কেস করে যাবো এই নামে আমার নামে তুই কেস করবি এসি করে দিয়ে যাবো দাদা তোর না জামাইয়ের চরিত্র ঠিক নাই রে মা তোর না জামাইয়ের চরিত্র ঠিক নাই রে মা ওই মা দেখ মা ক্যাঙ্কাই কইরাই মারছে মা ওই মা দেখ মা ফাইটাই ফাইটাই গেছে মা ক্যাঙ্কাই দেশত আমাক বিয়া দিছলু মা ক্যাঙ্কাই দেশত আমাক বিয়া দিছলু মা ওই মা দেখ মা ফাইটাই ফাইটাই গেছে মা ওই মা দেখ মা ক্যাঙ্কাই কইরাই মারছে মা ওই মা দেখ মা ফাইটাই ফাইটাই গেছে মা ওই মা দেখ মা ক্যাঙ্কাই কইরাই মারছে মা দেখ মেনছি দেখ বিয়ে করছিলেন শান্তি খামো না চাচি টুকুরি মা কিসের মা কোন দুঃখের মা কোন বংশের মা? আমি আর ভাতই খাবো না তুই আমাকে বাজলি চল তোমার হাতে আমার মেয়েটা তুলে দিছিস দেওয়ার সময় কত সুন্দর করে কইছিলি মোবাইলটা আমার মেয়েটা শুনে না এই তোমার শুনে আর নমুনা হ্যাঁ? তোমার সমান বাটাম দিবা ইচ্ছাও ও চাচি টুকুরি ও মা আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দেন কিছু কোনো ভুল নাই এই চল আজ টেস্ট করে দেব দশকের ভাত খাবো তার বাড়ি গাছ আর চলে কি করি সুখ খাওয়ার লাগে বিয়ে করছিলেন খাও মরার সুখ খাও যাও যাও ওই এক কেস করে কোনো লাভ না আমার নামে এমনি 14 কেস হইছে থানায় ও কোনে যাও তুমি দাঁড়াও শোনো আমার দোষ না